আমার মায়ের কাছে শুনলে অনেক নিরামিষ রেসিপি পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে একটা ব্লগ করছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে কী রান্না করছি না, আজকে রাত্রে আমি কি করছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, আমার রান্নাঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তো ওই কারণে আজকে রাত্রে নিরামিষ কি করব সেটাই ভাবছিলাম। তো রাত্রের খাবার তো অল্প সামান্য কিছু করলেই হয়ে যায়, তো ওই কারণে আমি আজকে কি করছি চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমার ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এই দিকে আমি কেটে রেখেছি আলু দিয়ে কলা দিয়ে, আলু আর কলা কেটে রেখেছি, এই আলু কলা দিয়ে ঝোল হবে। আর এই দিকে একটা জিনিস আছে, আর এইটা দেখো আমার শাশুড়ি মা কালকে হচ্ছে কি বলে এটা, কি ডাল বলে, কলাইয়ের ডাল, ডালের বড়ি দেবে বলে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল। তো এই কটা আর কিছু করেনি, বলেছে এইগুলো দিয়ে বড়া খেতে। তো জানি না আমি এই ডালের বড়া খেতে কেমন লাগবে, তো যাই হোক। আর এখানে আমি অল্প একটুখানি আছে খাবার, এটা হচ্ছে আমি করেছিলাম কুশি আনাজ দিয়ে ভর্তা। তো এই কুশি আনাজের ভর্তার রেসিপিটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি, তো আমি আজকে করেছিলাম। আমার তো দারুণ টেস্ট লেগেছে, সবারই মোটামুটি খুব ভালো লেগেছে নিরামিষ খাবার। আমার মায়ের কাছে শুনলে অনেক নিরামিষ রেসিপি পাওয়া যায়, কারণ কি আমার মা নিরামিষ খায় যেহেতু, ওই জন্য ওনার কাছে ফোন করলে ওনার কাছে শুনলে পারে, মায়ের কাছে শুনলে অনেক রকমের নিরামিষের রেসিপি পাওয়া যায়। তো তার মধ্যে দিয়ে একটা আমি আজকে করেছি, তো ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, এখন আমি করব হচ্ছে আলু কলা তো আমি এখানে কেটে রেখেই দিয়েছি, এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কড়াইটা আমি বসিয়েই দিয়েছি, আর এই কড়াইতে এখন আমি দেব যেহেতু আলু কলার ঝোল হবে, তো সেই আলু কলার ঝোল নর্মালি করব, একটুখানি জিরা বাটা দিয়ে দেবো। তো ওই কারণে আমি একটু কটা জিরা ভেজে রেখে দেব ওই লাস্টে দেওয়ার জন্য, বেশি দেবো না, অল্প একটুই খাবার করব, অল্প একটুই তরকারি করব, একটা কলা আর একটা আলু দিয়ে একটু ঝোল করব। আর এই যে বললাম যে এই রেসিপিটা রয়েছে, তো ওটা আমার ভীষণ ভালো লেগেছে, ওটা আমি এখন খাবো আমার বাবুর জন্য, আমার বর বাবুর জন্য, আর আমার শাশুড়ি মায়ের জন্য এই কলার ঝোলটা বানাচ্ছি। কেন কি ওইটুকুনিতে তো আর সবার হবে না, যে কারণে এই জিরাটা একটু একটু মোটামুটি করে ভেজে নিই। এখানে জিরাটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। এবার অল্প দুটো জিরা ফোড়ন দিয়ে দেবো। আর এখানে কলাটা আমি যখন কেটেছিলাম তখন আমি কলার মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে যখন তরকারিটা রান্না করব যাতে তরকারির কালারটা যাতে কালো কালো না হয়ে যায়, ওই কারণে আমি একটু হলুদ দিয়ে কলাটা কাটি, সবসময় তাই করি। একদম পুরো নর্মাল পাতলা ঝোল করব, নর্মাল তরকারি, কাঁচা লঙ্কা কেটে দিয়ে আজকে লাস্টে জিরা বাটা দিয়ে তরকারিটা করছি। আর এদিকে দেখো আমার সন্ধ্যা থেকে কত বাসন হয়ে গেছে, বাসনগুলো এখনও ধুতে পারিনি, কারণ কি ওই একটা ভাই এসেছিলো, একটা ভাইয়ের বউ এসেছিলো, তাদের সাথে গল্প করতে করতে তারপরে আমার ছেলেকে খাওয়াতে নিয়ে ওকে পড়াতে বসে টসে নানান কাজ করতে করতে ওদিকে লেট হয়ে গেছে, যে কারণে থালা বাসনগুলো এখনও ধোয়া হয়নি। তো এই তরকারিতে একটু ঝোল দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে ফেলবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণে থালা বাসনগুলো ধুয়ে ফেলবো। এ দেখো বেসিন পরিষ্কার হয়ে গেছে, সমস্ত থালা বাসন ধুয়ে কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে আমার আলু কলার তরকারিও হয়ে গেছে, এই যে থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি, কারণ ওই যে ভিডিওর শুরুতেই বললাম যে শাশুড়ি মা কিছু কলাইয়ের ডাল ভিজিয়েছিল ডালের বড়ি দেওয়ার জন্য। তো সেই কিছু ডাল ছিল, আগার দিকের যে ডালগুলো হয় না সেগুলো ছিল, তো সেগুলো ভেজানো ছিল। তো মা বললো যে ওইগুলো দিয়ে কিছু একটু ডালের বড়ি বানিয়ে ফেলো তেলে ভেজে।
তো দেখা যাক, আমি সেটার জন্যই আমি বেটে নিলাম। তো জানি না আমি এটার কতটা টেস্ট লাগবে। আর এর মধ্যে আমি দিয়েছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস এইটুকুই দিয়েছি। যেহেতু কলাইয়ের ডাল, তো এগুলো একটু না দিলে ভালো লাগবে না, ওই কারণে আমি একটু এগুলো দিলাম, যেহেতু নিরামিষ হবে। তো চলো এবার এগুলোকে আমি ঝটপট করে ভেজে ফেলি, তারপর আমি আমার ছেলেকে খাওয়াবো, কেন কি এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে এটা আমি ভেজে ফেলি। হয়ে গেছে এদিকে আমার ডালের বড়া ভাজা। আর এই রান্নাবান্না করতে করতে দেখো আমি পুরো ঘেমে গেছি, কারণ কি রান্নাঘরে তো আর ফ্যান নেই, প্রচণ্ডই গরম পড়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। তো তোমাদের এই ব্লগে আরও একবার দেখিয়ে দিই আমি যে আজকে রাতে কী রান্না করেছি। এই যে কলা আলুর তরকারি, ডালের বড়া, ভাত, ব্যাস এইটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।